মুহররম মাস, এই মাসে আমাদের অত্যন্ত কলিজার টুকরা পছন্দের মানুষ, যিনি আমাদের জান্নাতের রাহবার, কিয়ামতের দিন হাসরের মাঠে যিনি যুবকদের সরদার হয়ে দাঁড়াবে, আল্লাহ তাআলা আমাদেরকে যুবক বানায়। কোটি কোটি মুসলমান সেদিন হযরতে ইমাম হাসান হুসাইনের পিছনে দাঁড়ায়া মিছিলে মিছিলে কিলা দুখুলু সালামান সালামা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তোমরা শুধু সালাম আর সালাম দিতে থাকো, আর তাদেরকে বলো তারা যেন ইমাম হাসান হুসাইনের পিছনে দাঁড়ায়া ইমাম হাসান হুসাইনকে সামনে দিয়া তারা যেন বেহেশতের দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। দৃশ্যটা কেমন হবে? ইমাম হাসান হুসাইন হবে সামনে, যুবকদের সর্দার, আর সমস্ত মুসলমান যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে তারাও ইমাম হাসান হুসাইনের পিছনে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী উহিব্বুহুমা, নিশ্চয় আমি হাসান হুসাইনকে ভালোবাসি, ফাআহিব্বি, তুমি তাদেরকে ভালোবাসো, মাই ইউহিব্বুহুমা, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে। তো ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের ঠিকানা ইমাম হাসান হুসাইনের সঙ্গেই হবে। সুবহানাল্লাহ। তো আমরা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি কি বাসি না? জোরে আওয়াজ দিয়ে বলেন, বাসি কি বাসি না? অবশ্যই ইমাম হাসান হুসাইনকে আমরা ভালোবাসি। ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে আমরা প্রতি বছর আমার বিশেষ করে আমার জীবনের যখন থেকে আমি ওয়াজ শুরু করছি, মুহররম আসলেই ইমাম হাসান হুসাইনের আলোচনা আমি করি। কেন? বলে ইমাম হাসান হুসাইনের আলোচনা করলে ইমান তাজা হয়, নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীর আহলে বাইতের মহব্বত পাওয়া যায়, আর কিয়ামতের দিন ইমাম হাসান হুসাইনের দলভুক্ত হইয়া জান্নাতে যাওয়া যায়। তাহলে এই আলোচনা আমরা ইনশাআল্লাহ শুনব। গত শুক্রবার যেহেতু আমাদের জাতির পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার কথাটা এসে গিয়েছে, সেজন্য মুহররম হারাম আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলা সমস্ত বড় বড় নবীদের যত সমস্যা আছে, সমস্যায় পড়ে আমাদের প্রিয় নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহররমে আল্লাহ তাআলা 10 তারিখে আশুরার দিনে প্রত্যেকের দোয়া কবুল করে তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরতে ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য 7 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা সিলেক্ট করলেন। হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, জমিনের উঁচু নিচা যত জায়গা আছে সব জায়গা থেকে নরম শক্ত সব কিছু থেকে এক অংশ করে নিয়ে আসো, আমি জমিনের খেলাফত দেওয়ার জন্য খলিফা বানাইব। হযরতে জিবরাইল আমিন আয়েশা জমিনের মধ্যে হাত দিলেন। জিবরাইলের হাত কি আমাদের মতো? হযরত জিবরাইল যখন হাত রাখলেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জিবরাইল আলাইহিস সালামের হাত আয়া পড়ছে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জিবরাইল আলাইহিস সালামের আয়া হাত লাগছে। তখন যেই জায়গার মধ্যে হাত পড়ছে সব জায়গা থেকে চিৎকার দিয়া ডাক দিল, ও আল্লাহর পছন্দের ফেরেশতা, আপনি এত জোরে আমাদের উপরে হাত মারলেন কেন? বলে, আল্লাহ তাআলা আমাকে বলেছেন জমিনের খেলাফত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা একটা বডি বানাইবে, কায়া তৈরি করবে, সেই জন্য আমাকে আল্লাহ তাআলা উঁচু নিচু ফানি এবং নরম সব জায়গার কিছু অংশ নেওয়ার জন্য আদেশ করেছেন। জমিন তখন জবান খুলে, জমিন কথা বলবে না,
জমিন কথা বলল, হে জিবরাইল, আপনি আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলতেছে, আপনি যে কাহিনী শুনাইলেন, মাটি দিয়া বডি বানাইয়া সে জমিন আইসা কি করবে, তার আবার জান্নাতেও যাইতে হবে, জাহান্নামেও যাইতে হবে, সে এই কাজ করবে এই কাজ করবে না, বিস্তারিত বয়ান জিবরাইল শুনাইলেন। আল্লাহ যেই বয়ান ফেরেশতাদের সামনে দিয়েছেন সেটা শুনাইছেন। মাটি তখন আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বলছে, আমাদেরকে নিয়েন না। হযরত জিবরাইল আমিন আল্লাহর কসম যখন শুনল জিবরাইল, তখন আল্লাহর ইজ্জতের কসমের কথা শুই না মাটির দরদে উনি আর মাটি নিলেন না। আল্লাহ তাআলা তারপরে পাঠাইলেন ইসরাফিলকে। ইসরাফিল আইসাও নিলেন না, মাটি একেই দোহাই দিল। হযরতে মিকাইলকে পাঠাইলেন। মিকাইলের সামনে তো ফানি মাটি কাঁদতে কাঁদতে মিকাইল একবারে কান্দাই দিছি। মিকাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার ইজ্জতের কসম নিয়ে বলে আমি যেন মাটি না আনি, তো আপনার ইজ্জতের কসম দিলে কি করে আনি? আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলেন। এবার আজরাইল আইসা মাটির কান্না না শুনাইয়া আজরাইল খামসা দিলেন। পুরা পৃথিবীর মধ্যে থেকে মাটি আইনা দলা কইরা আল্লাহর সামনে, যে জায়গায় বাইতুল্লাহ, তখন বাইতুল্লাহ হয় নাই, বাইতুল্লাহর সামনে টিলার মধ্যে আইনা জমা করে দিলেন মাটি। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে 160 মণ মাটি আইনা আজরাইলে খামসায় দেয় না, মাটি আইনা জমা করলেন। এবার আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা বাহিনীকে পাঠিয়ে দিলেন, যাও এটাকে একটু খমিরা বানাও, আটার গোলা বানাও। ফেরেশতারা আইসা সুন্দর করে এটারে মাইকে একটা খমিরা বানাইলেন। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলে দিলেন, এই জায়গায় এরকম এরকম করে হাত পা গোলা সৃষ্টি কর। তো ফেরেশতারা হাত পাও বডি বানাইলো গলা পর্যন্ত। এবার আল্লাহ তাআলা এটাকে উঠাইয়া ওয়াদিয়ে নহমান নামক একটা জায়গা আছে, এটা মক্কার আরাফার মাঠ থেকে নিয়ে একবারে আমাদের তায়েফ পর্যন্ত, এটার মধ্যবর্তী একটা জায়গার নাম ওয়াদিয়ে নহমান। সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়া আল্লাহ তাআলা পুরাটা মাথা বানাইয়া আদম আলাইহিস সালামের মাথাটা দেহের মধ্যে বসায় দিছেন। বসাইয়া দেওয়ার পরে ফেরেশতারা দেখা এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা,